সংস্কৃতি, সাহিত্য, বিনোদনের ঝলকানি, খেলার মাঠের উন্মাদনা আর আবহাওয়ার হালচাল নিয়ে এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মূর্ছনা ঐশী। চলুন ঝটপট চোখ বুলিয়ে নিই এই সপ্তাহের কিছু বিশেষ ঘটনায়। প্রথমে গভীর শ্রদ্ধা জানাবো এমন কিছু কিংবদন্তি ব্যক্তিত্বকে যাদের আলোয় আলোকিত আমরা সবাই। একজন বহুমুখী শিল্পী আব্দুল আল মামুন। 13 জুলাই ছিল বাংলাদেশের বহুমাত্রিক প্রতিভাবান মানুষ আব্দুল আল মামুনের জন্মদিন। তিনি ছিলেন একাধারে নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং সুস্থ ধারার চলচ্চিত্রের রূপকার। তার উল্লেখযোগ্য নাট্যকর্মের মধ্যে রয়েছে সুবচন নির্বাসনে, এখনো দুঃসময়, সেনাপতি, পায়ের আওয়াজ পাওয়া যায়, সংসপ্তক, পাথর সময়। চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি ছিলেন সফল। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সারেং বউ, সখী তুমি কার, দুই জীবন। তিনি একাধিক উপন্যাসও রচনা করেন। এই মহান শিল্পী 2008 সালের 21 আগস্ট মৃত্যুবরণ করেন। এনিগমা পরিবার এই বহুমাত্রিক প্রতিভাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। সাদা কালো যুগের কিংবদন্তি নায়ক রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক আব্দুর রহমান, যিনি রহমান নামে বেশি পরিচিত। 1937 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রসিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। চেহারায় উত্তম কুমারের সাথে সাদৃশ্য থাকায় বন্ধুরা প্রায়শই তাকে উত্তম কুমার বলে ডাকতেন। রহমান অভিনীত তালাশ, চান্দা, জোয়ারভাটা, দেবদাস, এদেশ তোমার আমার, এই তো জীবন, অংশীদার, দর্শন, মিলন, আমার সংসার ছবিগুলো কোটি মানুষের ভালোবাসায় চিরঞ্জীব হয়ে আছে। 2005 সালের 18 জুলাই ঢাকায় রূপালী পর্দার এই মহানায়কের জীবনাবসান ঘটে। বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক অমলিন স্বাক্ষর রেখে যাওয়া এই কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। এবার জেনে নেওয়া যাক এই সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিশেষ আয়োজন সম্পর্কে। অনুষ্ঠিত হলো সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্সের প্রি লঞ্চিং সেরেমনি। গত 12 জুলাই ঢাকার বনানী ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো নতুন প্ল্যাটফর্ম সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক আহমেদের সঞ্চালনায় আয়োজিত এই প্রি লঞ্চিং সেরেমনি এবং প্রথম সিএক্সও নেটওয়ার্কিং ইভেন্টে 150 জনের বেশি কর্পোরেট নির্বাহী অংশগ্রহণ করেন। সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স একটি অলাভজনক, অরাজনৈতিক এবং নির্বাহী নেতৃত্ব ভিত্তিক সংগঠন। এর প্রধান উদ্দেশ্য হল দেশের শীর্ষস্থানীয় সিইও, সিওও, সিএফও, সিটিও, সিআইও সহ সকল কর্পোরেট নেতৃবৃন্দকে একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। বাচসাস মিট দ্য প্রেস, আনোয়ারা বেগমের সম্মাননা এবং স্মৃতিচারণ। দোয়েল ওটিটির সহযোগিতায় গত 14 জুলাই বিকেলে মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত নিয়মিত মিট দ্য প্রেসের প্রথম পর্ব। অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে সম্মাননার স্মারক প্রদান করা হয়। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, আপনার হাতেই পরিবর্তন। প্রতিবছর 18 জুলাই পালিত হয় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস, যা ম্যান্ডেলা দিবস নামেই বেশি পরিচিত। দক্ষিণ আফ্রিকার এমভেজো গ্রামে 1918 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা। জাতিসংঘ 2009 সালে দিনটিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং 2010 সাল থেকে বিশ্বজুড়ে এটি পালিত হয়ে আসছে। এবারের নেলসন ম্যান্ডেলা দিবসের প্রতিপাদ্য হলো আপনার হাতেই পরিবর্তন, ইটস ইন ইউর হ্যান্ডস। এই প্রতিপাদ্যটি নেলসন ম্যান্ডেলার জীবন এবং আদর্শের মূল বার্তা বহন করে। ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে নিহিত। বিশেষ করে আগামী দিনের কাণ্ডারি আমাদের শিক্ষার্থীদের জন্য এই বার্তাটি গভীর অর্থবহ। এবার চোখ রাখা যাক বড় পর্দার দিকে। কার্নভি ভেরি উৎসবে বাংলাদেশের বালুর নগরীদের গ্র্যান্ড প্রিক্স জয়। ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্নভি ভেরি থেকে দারুণ সুখবর দিলেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান। তাঁর নির্মিত চলচ্চিত্র বালুর নগরীতে, যার ইংরেজি টাইটেল স্যান্ড সিটি, উৎসবের প্রক্সিমা প্রতিযোগিতার শাখায় গ্র্যান্ড প্রিক্স পুরস্কার অর্জন করেছে। 12 জুলাই উৎসবের সমাপনী দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কার গ্রহণ করতে উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা মেহেদী হাসান এবং সিনেমার কলাকুশলীরা। সিনেমাটির প্রযোজক রুবাইয়াত হাসান। বালুর নগরীতে চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে নগরের বালুকে ঘিরে। সিনেমায় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যাকে দেখা যাবে বিড়ালের ক্যাট লিটারের জন্য স্কুটারে করে শহরের বিভিন্ন জায়গা থেকে বালু সংগ্রহ করতে। রহস্যমোড়া আলী সিনেমার ট্রেলার 18 জুলাই মুক্তি। আলী সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলছে। বিপ্লব হায়দার পরিচালিত এই সিনেমাটি 18 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে পাহাড়ে বেড়ে ওঠা দুই ভাই বোন আলী এবং রোশনিকে কেন্দ্র করে। মুখ্য চরিত্রে আলী হিসেবে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি এক সাহসী ভাইয়ের প্রতীক, যার নীরবতা ভালোবাসার কথা বলে। রোশনি চরিত্রে দেখা যাবে মিলিতা মেহজাবিন অর্পাকে। সিনেমাটি প্রযোজনা করেছে তরি মাল্টিমিডিয়া। সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। রাশিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোলমেট। রাশিয়ার মস্কোতে শুরু হওয়া নতুন চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারেইজে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোলমেট। জুতার গল্প নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উৎসবের অফিসিয়াল কম্পিটিশনে প্রতিযোগিতা করবে। তরুণ নির্মাতা আদেল ইমাম অনুপের প্রথম নির্মাণ এই সোলমেট। মাত্র 4 মিনিট দৈর্ঘ্যের এই ডকুমেন্টারি ফিল্মটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে। আগামী 6 আগস্ট শুরু হয়ে উৎসবটি রাশিয়ার মস্কোতে 10 আগস্ট পর্যন্ত চলবে। এবারে খেলার খবর। নারী হকিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়। প্রথমবারের মতো অনূর্ধ্ব 18 নারী হকির এশিয়া কাপে অংশ নিয়ে পদক জিতেছে বাংলাদেশের নারী হকি দল। কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। 13 জুলাই চীনের দাচুতে আইরিন আক্তারের হ্যাট্রিকে কাজাখস্তানকে 6-2 গোলে হারিয়ে এই পদক অর্জন করেছে বাংলাদেশের দামাল মেয়েরা। হ্যাট্রিক করে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন আইরিন আক্তার। টি-20তে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস। প্রথমবারের মতো টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার রানের চাকার লাগাম টেনে ধরেন বোলাররা। বিশেষ করে অফ স্পিনার মেহেদীর ভেলকিতে 10.3 ওভারে 66 রান তুলতে শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 11 রান দিয়ে 4 উইকেট তুলে নেন মেহেদী, আর ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। তবে 132 রানের লক্ষ্য পেরোতে দলের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমও খেলেন আন্তর্জাতিক টি-20তে নিজের সর্বোচ্চ অপরাজিত 73 রানের এক দুর্দান্ত ইনিংস। এই জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 5 দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সব বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া 3 বিভাগে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবারে দেখে নেই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহ জুড়ে শিল্প, সাহিত্য, বিনোদন, খেলাধুলা এবং আবহাওয়ার উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে আমরা ছিলাম আপনাদের সাথে। কেমন হলো আমাদের এবারের উইকেন্ড, কিংবা আপনার পছন্দের কোন বিষয়গুলো দেখতে চান আগামী পর্বে, আমাদের জানাতে পারেন এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এবারে বিদায় নিচ্ছি। আপনাদের চলার পথের শ্রেষ্ঠ পথ প্রদর্শক। আপনার মা বাবাকে আগলে রাখুন, যত্নে রাখুন। তাদের ভালোবাসায় আপনার জীবন হোক আরও সুন্দর।